গুড মর্নিং। আমরা এখন আছি হচ্ছে কেএমবিএন মুন্সিয়ারিতে। আজকে 9 নভেম্বর। এখন বাজে মোটামুটি ওই 6:30 বাজেনি, 6:30 এখানে সানরাইজ হবে। 6:25 মতন। পুরো জঙ্গলে ঘেরা, মানে গাছগাছালিতে ঘেরা এই রেস্ট হাউস। এই হচ্ছে এই রেস্ট হাউসে আমাদের ব্যালকনি থেকে পঞ্চচুল্লির ভিউ। এই হচ্ছে পঞ্চচুল্লি। সূর্যোদয় এখনো হয়নি, আস্তে আস্তে আকাশটা লাল হচ্ছে। অসাধারণ দৃশ্যাবলী। এই হচ্ছে নিচে টাউন। কেএমবিএন এই টুরিস্ট রেস্ট হাউসটা একটু উপরের দিকে, সব কেএমবিএনই তাই। টুরিস্ট রেস্ট হাউসগুলো একটু টপের দিকে। একটা অসাধারণ দৃশ্যাবলী, পুরোটাই স্নো পিক। আর এটা হচ্ছে পঞ্চচুল্লি, যেটা দেখার জন্যই সবাই মুন্সিয়ারিতে আসে। উত্তরাখণ্ডে দেবতাদের বাস থাকায় একে বলা হয় দেবভূমি। আর এই দেবভূমিরই একটি অংশ হলো মুন্সিয়ারি। এই মুন্সিয়ারির সাথে যোগ রয়েছে মহাভারতের। কথিত আছে পাণ্ডবরা নাকি এই মুন্সিয়ারি থেকে স্বর্গের পথে রওনা হয়েছিলেন। স্বর্গ যাওয়ার আগে পঞ্চচুল্লিতেই তারা রেঁধেছিলেন, যার জন্য 5টি শৃঙ্গের এই পাহাড়ের নাম পঞ্চচুল্লি। পঞ্চ অর্থাৎ পাণ্ডব এবং চুল্লি যার অর্থ উনুন। নিচে যে মুন্সিয়ারি জনপদ, অনেক হোটেল আছে এখানে। এগুলো সবই হচ্ছে হোটেল। কেএমবিএন যদি না পাওয়া যায় তাতেও কোনো অসুবিধা নেই। কেএমবিএন ছাড়াও এখানে এই হোটেলটা আছে, এই যে পাইনউড হোটেল। এই হোটেলটাতেও কিন্তু সেম ভিউ। এই হোটেলটার নাম হচ্ছে পাইনউড। এই হোটেলটাতেও সেম ভিউ। এই বছর দাঁড় কাক ডেকে যাচ্ছে সকাল থেকে। এই যে যেগুলো বসে আছে এগুলো সব দাঁড় কাক, বড় বড়। এই যে আরো উপরে নিচে অনেক হোটেল আছে, তবে ভিউ তো সব থেকে অবশ্যই কেএমবিএন ভালো, কারণ কেএমবিএন একদম টপে। তার রয়্যাল যে রুমগুলো সেগুলো হচ্ছে টপ ফ্লোর, ফলে এখান থেকে তো অবশ্যই ভিউ ভালো দেখাই যায়। কিন্তু কেএমবিএন যদি না পাওয়া যায় সেক্ষেত্রে এই পাইনউডটা, কিন্তু পাইনউড যে হোটেলটা, এটা কিন্তু একদম কেএমবিএনের সঙ্গে লাগোয়াই। এই হোটেলটাতেও দেখা যেতেই পারে থাকার জন্য, এবং বেশ ভালো দেখে, বাইরে থেকে তো মনে হচ্ছে ভালো। আর রেটটা কিন্তু কেএমবিএনের থেকে কমই। তবে অবশ্যই যে কোনো প্রাইভেট হোটেল মানে সেখানে দরাদরি করতেই হয়। কেএমবিএনটাও ভালো, কেএমবিএনটা খারাপ নয়, তবে যা হয় আর কি, সরকারি প্রপার্টি তো। পজিশন খুব ভালো, রুম বড়, সব আছে। জিনিসগুলোর প্রতি এদের কোনো যত্ন নেই, যে জিনিসগুলো কিছু যত্ন করে এরা মেনটেন করবে সেইরকম ব্যাপার না। তবে আমাদের এই উপরের ফ্লোরগুলো রেনোভেট হয়ে এখন সবই নতুন নতুন ফার্নিচার, নতুন নতুন সমস্ত আর কি জিনিসপত্র আছে। তবে কিছু কিছু জিনিস আবার এখানে নেইও, যেমন ইলেকট্রিক কেটল, যেটা এই ঠান্ডায় খুব দরকার নেই। ওয়াটার পিউরিফায়ার নেই এখানে, আমাদের জল কিনে কিনে খেতে হচ্ছে। আর নাহলে ওরা ওদের বলছে ঝর্নার জল খেতে, তো আমরা তো আর ঝর্নার জল খাবো না, তাহলে আমাদেরকে ওই পিউরিফায়ার মানে বিসলারি বা মিনারেল যে কোনো ওয়াটার না কিনলে হবে না। এমনি এদের যে স্টাফ, তাদের ব্যবহারও খুব ভালো, রান্নাবান্নাও ভালো, একটু কস্টলি। ওই পজিশন হিসাবে সবকটা কেএমবিএনই পজিশনে 1 নম্বর। কিন্তু আজকাল কেএমবিএনের পাশে পাশে অনেক হোটেল, অনেক প্রপার্টি হয়ে গেছে, তাই বুক না করে আসলেও চলবে। খুব রাশ পিরিয়ডেই একমাত্র বুক করে আসার দরকার, আদারওয়াইজ হোটেল প্রচুর পাওয়া যায়। এই হচ্ছে আমাদের কেএমবিএন মুন্সিয়ারির আমাদের যে রুম, তার বাইরের থেকে
আজকে সকালবেলা, এখন বাজে 9:30, পঞ্চচুল্লির ভিউ। এদিকটা নন্দা দেবীর রেঞ্জ, আর এই হচ্ছে পঞ্চচুল্লি। খুব সুন্দর ওয়েদার, কালকে একটু বৃষ্টি হয়েছে, আরও ঝকঝকে ক্লিয়ার হয়ে গেছে একদম। এই হচ্ছে KMVN মুন্সিয়ারি, খুব সুন্দর। চারদিকটা প্রায় জঙ্গলের দিয়ে ঘেরা, চির পাইন আর ওক গাছে ঘেরা, সব জায়গায় তাই। আর এই হচ্ছে পঞ্চচুল্লির একদম ক্লিয়ার ভিউ, কি অসাধারণ। এটা হচ্ছে মুন্সিয়ারি KMVN TRH মানে টুরিস্ট রেস্ট হাউস। এই হচ্ছে ওদের ঢোকার রাস্তা, রিসেপশন। এই যে রিসেপশন, এটা হচ্ছে আমাদের গাড়ি। যিনি ড্রাইভার শঙ্কর ভাইয়া, এই হচ্ছে গাড়ির নাম্বার। এটা হচ্ছে শঙ্কর ভাইয়ার গাড়ি। এই যে শঙ্কর ভাইয়া স্কাই কালারের জামা পরে দাঁড়িয়ে আছে, উনি দারুণ, আমাদের ভীষণ ভালো গাইড করছেন এবং প্রত্যেককে রেকমেন্ড করব, ডেসক্রিপশন বক্সে ওনার সমস্ত ডিটেল দেওয়া থাকবে, ওনার সাথে কন্ট্যাক্ট করতে। তাহলে তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না, উনি সব দায়িত্ব নিয়ে নিজেই ঘুরিয়ে দেবেন। এই যে এবার দেখো, এই রিসেপশন, উপরটা পুরোটাই জঙ্গল, খালিয়ার ফরেস্ট, খালিয়া রিজার্ভ ফরেস্ট প্রায় এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে। একটু এগিয়ে খালিয়া টপে আমরা যাব না, কারণ 8 কিলোমিটার ট্রেকিং করতে হবে, বাচ্চা নিয়ে তো সম্ভব নয়। খালিয়া টপেও এখন বরফ পড়ে গেছে। প্রাকৃতিক সৌন্দর্য, রোমাঞ্চকর রাস্তা আর পৌরাণিক কাহিনীর খোঁজে যদি আপনারা থাকেন, তাহলে উত্তরাখণ্ডের মুন্সিয়ারি একদম যথার্থ। পিথোরাগড় জেলার কুমায়ুন অঞ্চলের মধ্যে অবস্থিত এই মুন্সিয়ারি। উত্তরাখণ্ডের এই গ্রাম থেকে হিমালয়ের এক অনন্য সুন্দর রূপ দেখতে পাওয়া যায়। তিব্বতের প্রাচীন সল্ট রুটটিও গেছে এই মুন্সিয়ারি গ্রাম ছুঁয়েই। আর এই গ্রামে পৌঁছাতে হলে প্রথমেই পেরোতে হয় কালামুনি টপ। এই গ্রামে একবার পৌঁছে গেলে নন্দা দেবী, নন্দাকোট, পঞ্চচুল্লির মতো শৃঙ্গের যে দৃশ্য দেখতে পাওয়া যায়, তা চিরস্মরণীয় হয়ে থাকবে মনের মণিকোঠায়। গ্রাম হিসাবে খুব শান্ত এই মুন্সিয়ারি। লোকজনের বাস কিন্তু এখানে আছে বেশ ভালোই, সারা বছর কম বেশি পর্যটকদের ভিড় লেগে থাকে। तो अभी आप लोग देखिए, हम लोग नंदा देवी टेम्पल में पहुंच चुके हैं। এখন আমরা যাচ্ছি নন্দা দেবীর মন্দির দর্শনে। জঙ্গলের ঘেরা রাস্তা, সিঁড়ি একটু চড়াই, কতটা চড়াই জানি না, হাঁটছি এখন আমরা, দেখা যাক। লাগছে KMVN-এ ব্রেকফাস্ট সেরে আমরা মুন্সিয়ারিতে বেরিয়ে পড়লাম প্রথমেই নন্দা দেবীর মন্দির দর্শনের জন্য। গাড়ি আমাদের মন্দিরের থেকে 200 মিটার আগে নামিয়ে দিল এবং তারপর 200 মিটার পায়ে হেঁটে আমরা নন্দা দেবীর মন্দিরে পৌঁছালাম। এখানে টিকিটের মূল্য 20 টাকা। 20 টাকা করে টিকিট কেটে আমাদের নন্দা দেবীর মন্দির প্রাঙ্গণে ঢুকতে হলো। আর ঢুকেই দেখলাম একদম হাত বাড়ালেই ছোঁয়া যাবে এরম দূরত্বে পঞ্চচুল্লির রেঞ্জটি। নন্দা দেবীর মন্দিরটি মা নন্দা দেবীর উদ্দেশ্যে নিবেদিত। আর এখানে আছে গণেশের মূর্তি, শিবের মূর্তি, আর তার সঙ্গে খুব সুন্দর করে সাজানো বাগান। নন্দা দেবীর মন্দিরের প্রাঙ্গণ থেকে হিমালয়ের বরফাবৃত তুষার শৃঙ্গগুলি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পাওয়া যায়। নন্দা দেবীর মন্দির মা নন্দা দেবীর উদ্দেশ্যে নিবেদিত, এটা তো আগেই বললাম। আর নন্দা দেবী হলো মা দুর্গারই একটি রূপ। নন্দা দেবীর মন্দিরে অনেক তীর্থযাত্রীরা আসেন পুণ্য অর্জনের আশায়। এখানে ঘণ্টা বাজালে খুবই সেটা পুণ্যের বলে মনে করা হয়। এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,৮০০ ফিট উচ্চতায় অবস্থিত, যার 3 দিকে ভ্যালি এবং সামনের দিকে হিমালয়ের বরফাবৃত মাউন্টেন পিক। এই হচ্ছে মা নন্দা দেবীর মন্দির, এত শান্ত শিষ্ট পরিবেশে সারাক্ষণ সুন্দর আরতি হয়ে চলেছে। এখানে আস্তে 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 এখানটা মেঘ হয়ে যাচ্ছে, এই যে পিকগুলোতে আস্তে আস্তে ক্লাউড কভার হয়ে যাচ্ছে। এটাই হয় এখানে।
ওয়েদার ভালো থাকে, কিন্তু এই 11টা এরকম সময় থেকে আস্তে আস্তে ক্লাউড কভার হয়ে যায়। এখন ট্রাইবাল হেরিটেজ মিউজিয়ামের দিকে যাচ্ছি। এইটা মুন্সিয়ারি মার্কেট থেকে কিছুটা এসে আবার একটু চড়াইয়ে উঠতে হয়। এখানে অনেক বছর আগের থেকে এখানকার যে ইতিহাস ঐতিহ্য এগুলো সংরক্ষিত আছে। দেখা যাক কেমন লাগে। এখান দিয়েও পঞ্চচল্লির ভিউটা দেখা যাচ্ছে, যদি এখন পুরোটাই প্রায় মেঘে ঢেকে গেছে। এই সময় থেকে তাই হচ্ছে, এখানে সকাল থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, কিন্তু এই 11টার পর থেকে মেঘ এসে দেখে দিচ্ছে ওয়েদার সুন্দর। মুন্সিয়ারির অপর একটি উল্লেখযোগ্য দ্রষ্টব্য হলো এই ট্রাইবাল মিউজিয়াম। বেশ খানিকটা চড়াই পার হয়ে এই মিউজিয়ামে আসতে হয়। এখানে টিকিটের মূল্য 20 টাকা। এই মিউজিয়ামে প্রদর্শিত আছে কুমায়ুনিদের ব্যবহৃত জামাকাপড়, বাসনপত্র, অস্ত্রাদি ইত্যাদি। এই মিউজিয়াম দেখে আমরা চলে গেলাম আবার আমাদের কেএমভিএনে দুপুরে লাঞ্চের জন্য। কেএমভিএনের মুন্সিয়ারি যে টুরিস্ট গেস্ট হাউস, সেখানে লাঞ্চ করছি। লাঞ্চে আমরা নিয়েছিলাম ভাত, ডাল, মসুর ডাল, কুমায়ুনি স্টাইলে রান্না করা, মিক্সড ভেজ, এবং তার সাথে 2 রকমের চিকেন। একটা হচ্ছে কড়াই চিকেন, একটা হচ্ছে এটা হচ্ছে কড়াই চিকেন। অনেকটাই দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে কুমায়ুনি ডিশ, একটা গান্ধেরি চিকেন। এটা এখনো খাইনি, দেখবো কিরম লাগে। তবে বাকি যে কটাই খেয়েছি প্রত্যেকটা টেস্ট অসাধারণ। तो अभी हम लोग लंच करने बैठ गए हैं केएमवीएन में, और अभी शायद यहाँ अभी 2:20 बजे है। এটা হচ্ছে কেএমভিএন টুরিস্ট গেস্ট হাউসের, মুন্সিয়ারির কেএমভিএন টুরিস্ট গেস্ট হাউস, তার এন্ট্রান্স। এই আর কি ঢুকতে হয়। উপরে ঘন জঙ্গল। এখন ওয়েদার একটু খারাপ হয়ে গেছে। মুন্সিয়ারিতে শুনছি যে মোটামুটি 12টা 12:30টার পর থেকে সবসময় একটু বৃষ্টি, অল্প অল্প বৃষ্টি হয়ে যায়, একটু মেঘ চলে আসে, তারপরেই আমার একটু বৃষ্টি হয়ে একদম সন্ধ্যের দিকে আকাশ আবার ক্লিয়ার হয়ে যায়, গিয়ে একদম তারা ভর্তি আকাশে। সকালবেলা পঞ্চচন্ডী পিকটাও এই সময় খুব সুন্দর, আমরা তো আজকেও দেখেছি। ওরা বলছে এখন এই সময়টা ভালোভাবেই দেখা যাবে। তো এই হচ্ছে কেএমভিএন টুরিস্ট গেস্ট হাউসের এন্ট্রি পয়েন্ট, মানে গেট দিয়ে। আর এটা হচ্ছে করিডোরটা। আমাদের তো এই 2টো রুম, একটা হচ্ছে রুম নাম্বার 305 আর এই হচ্ছে 306। এই দুটোই হচ্ছে রয়্যাল রুম। রয়্যাল রুম তলায় আছে যেগুলো, সেগুলো হচ্ছে এক্সিকিউটিভ রুম। তো রয়্যাল আর এক্সিকিউটিভ বা সুপার ডিলাক্স এরকম একটা কিছু বলে। তো ওই দুটোর ডিফারেন্স হচ্ছে শুধু ফ্লোরের, মানে এইটা যেহেতু টপ ফ্লোর, এটার থেকে ভিউটা খুব ভালো দেখা যায়। আর এই এর নিচেরগুলো থেকে ভিউটা একটু গার্ড হয় আর কি, গাছ টাছ আছে দেখা যায় কিন্তু গার্ড হয়, এবং পুরোটাই কিন্তু জঙ্গল দিয়ে ঘেরা। এটা হচ্ছে খালিয়ার ফরেস্টের অন্তর্গত। এই ফরেস্টেরই সঙ্গে লাগোয়া একটা ট্রেকিং রুট আছে খালিয়া টপ, সেখানে অলরেডি এখন স্নো পড়তে শুরু করে দিয়েছে। 8 কিলোমিটার ট্রেকিং করে সেখানে পৌঁছাতে হয়। বেশ, যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা যেতে পারে, আমি তো পারবো না, আমার মেয়ে ছোটো, তো যার ফলে আমরা ওই ট্রেকিং বাদ দিয়েছি। ওখানে এখন স্নো পড়ছে। এটা হচ্ছে আমাদের কেএমভিএনের রুম, উপরটা স্লোপিং রুফ, উডেন পুরো। কেএমভিএন মুন্সিয়ারি রুম। এখান থেকে ঢুকা, এটা হচ্ছে এন্ট্রান্স। এটা হচ্ছে টয়লেট, গিজার আছে, ঠিকঠাক চলে। এই ঢুকেই হচ্ছে খাট, এই হচ্ছে ওয়ার্ড্রপ। যদি আমাদের ঘরটা খুব অগোছালো হয়ে যাচ্ছে, স্মার্ট টিভি, ড্রেসিং ইউনিট, তার সাথে লাগেজ রাখার জায়গা। এখানে আরও একটা সিটিং এরিয়া। এটা হচ্ছে একটা স্টাডি টেবিলের মতো।
এটা হচ্ছে ইলেকট্রিক হিটার, এবং তার থেকেও বড় কথা ঘরে বসে বসে পঞ্চচুল্লি আর দর্শন, এবং ঘরের থেকে পুরোটাই এখান থেকে সুন্দর ভিউ। আমাদের পাশের রুমটাই হচ্ছে বুকবুর সেম রুম। এগুলো হচ্ছে রয়্যাল মুন্সিয়ারি কেমিয়ানের রয়্যাল রুম। এগুলোই সব থেকে এখানকার মধ্যে, মানে এটা হচ্ছে একদম টপ ফ্লোরে, এখান থেকে ভিউটাও ভালো, এবং এই রুমগুলোর প্রাইসও সব থেকে বেশি। এখানে সিটিংয়ের বসার দুটো জায়গা আছে ব্যালকনিতে, পরিস্থিতিটা দেখা যাচ্ছে। আড়াইটে বাজে, মুন্সিয়ারিতে আকাশ একদম ঘন মেঘে ঢেকে গেছে। পঞ্চচল্লিশ রেঞ্জ এখন পুরোটাই ঢাকা। কালকেও এরকমই এখানে হয়েছিল। আমরা যখন ঢুকছি 6:30টার সময় সন্ধ্যেবেলা, তখন এখানে অল্প 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 ওই শিলাবৃষ্টি আমরা যেটাকে বলি ওরকমই আর কি, শিলাবৃষ্টির মতো হচ্ছিল। এবং ওরা এখানকার যারা হোটেলের লোক তারা বলছে আজকেও হবে। এবং এইভাবে আস্তে আস্তে স্নোফল হচ্ছে। এই যে সামনের পিকগুলো, পিকগুলো মানে এগুলো পাহাড়ের আর কি উপরের অংশ টপ, এখানে কিন্তু স্নোফল হচ্ছে আর আস্তে আস্তে। স্নোফলের সময় এখনো আসেনি, ওটা মোটামুটি ডিসেম্বর থেকে শুরু হবে। কিন্তু এই যে অল্প অল্প করে পাহাড়টা ঢাকছে, ওই শিলাবৃষ্টি অল্প অল্প করে আর কি পড়ছে এখানে। এবং এইভাবে আস্তে আস্তে স্নোফল হয়ে আর পুরোটাই কভার আপ হয়ে যাবে। তো মুন্সিয়ারিতে প্রত্যেক দিনই এই দুপুরবেলা 12:30 1টা থেকে আকাশটা এরম হয়ে যায়। তারপরে সারাক্ষণই এরম টিপ টিপ করে বৃষ্টি পড়ে, পুরো কালো মেঘে আকাশ ছেয়ে যায়। সন্ধ্যেবেলা থেকে কিন্তু আকাশ একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায়, আকাশের তারায় ভর্তি থাকে। নিচে কিন্তু এখন আমরা যদি এখন নিচের দিকে কৌশলী চৌকড়ি দিকে যাই, সেখানে ওয়েদার কিন্তু ঝকঝকে, পাহাড়ের বিভিন্ন কোনায় কোনায় আঁকানো রোদ খেলছে। কিন্তু এই পার্টিকুলার অংশটা মুন্সিয়ারি যেহেতু অনেকটাই উঁচুতে, এই জায়গাটা কিন্তু এখন ঘন মেঘে ছেয়ে যাচ্ছে দুপুরের পর। আবার সন্ধ্যা থেকে ওয়েদার ঠিক হয়ে যাচ্ছে, আকাশে তখন ঝকঝক করছে তারা। এমনকি আজকে আমি ভোরবেলা 5:30টায় উঠেও দেখছি আকাশে ভর্তি তারা। মুন্সিয়ারিতে এখন আস্তে আস্তে সন্ধে নেমে আসছে, আর আজ আমাদের মুন্সিয়ারি ভ্রমণের শেষ দিন। কালকে সকালবেলা আমরা বেরিয়ে পড়ব চৌকড়ির উদ্দেশ্যে, মাঝখানে দেখব বীরথি ফলস। আজকের এপিসোড যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, এবং আমাদেরকে মোটিভেট করো যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করতে পারি।